বছরের শেষ বৃহস্পতিবারের পাশে বসে তোমাকে লিখতে বসেছি একটা দীর্ঘ চিঠি। গত ডিসেম্বরের শীতেও তুমি আমার ছিলে। আরও ছিল তোমার অনামিকা আঙুল ধরে কুয়াশাচ্ছন্ন শিশির ভেজা ঘাসের উপর আমাদের পাশাপাশি হেঁটে যাওয়া। এই ডিসেম্বরে এসে মনের জানালা খুলে দেখি তুমি আর আমার নেই। তোমার এমন না থাকা শোক বুক পকেটে গোপন রেখে আমি বেঁচে আছি। তুমি কেমন আছো প্রিয়তমা? নিশ্চয়ই ভালো আছো। পৃথিবীর যাবতীয় ভালো থাকা তাদের পায়ের কাছে এসেই হামাগুড়ি খায়, যারা একদিন নির্মমভাবে কাউকে ঠকিয়ে তারপর নিরুদ্দেশ হয়েছে। জগতের সকল সুখ কেবল তাদের জানালাতে এসেই ধোলা দেয়, যারা খুব গোপনে একদিন অন্য কারোর সমস্ত সুখ লুটপাট করে নিয়ে গেছে। সুখ শুধু তাদের কপালেই জোটে না যে একদিন কোনো একজনকে হৃদয়ের সমস্ত প্রেম দিয়ে ভালোবেসে ফতুর হয়ে গেছে। ভালো থাকা তাদেরই হয় না, যারা একদিন ভালো থাকার জন্য নিজের সমস্ত ভালো থাকা তুলে দিয়েছে অন্যের হাতে। তোমার অভাব এখনো কোনো কোনো রাতে বুকের ভিতর চিৎকার করে ওঠে নিঃসঙ্গ কুকুরের মতো। তুমি হয়তো সেসব রাতে সঙ্গীর বুকে নাক ঘষতে ঘষতে হয়ে ওঠো সুখী দম্পতি। ঘুম সে তো কবেই আমায় ছেড়ে চলে গেল। চোখের ভিতরে ঘুমের জ্বালা নিয়ে পৃথিবী আমার কতটুকু অসহ্য লাগে সে কথা জানে না কেউ। অজানাই থাকুক, সবকিছু জানতে নাই, সবকিছু জেনে গেলে তুমিও নিজেকে ভাববে অপরাধী। তোমার অভাব এমনই, যেসব অভাব থাকে মাহারা শিশুর ক্ষুধার ভিতর। তোমারে না পাওয়ার শোক এমনই, যেসব শোক থাকে দীর্ঘ অপেক্ষার পর মৃত সন্তান জন্ম দেওয়া মায়ের বুকের ভিতর। তোমারে ভালোবাসা আমার যে বড় পাপ হয়েছে প্রিয়তমা। বছরের অন্তিম বৃহস্পতিবারের বুকের ওপর দাঁড়ায়া তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি সুখী হও। একজন বিশ্বাসঘাতকের জন্য শোক প্রার্থনা করার দায়ে, একজন হৃদয়হীনের ভালো থাকা কামনা করার দায়ে, একজন অকৃতজ্ঞ মানুষকে চিরকাল ভালোবাসার মতো পাপের দায়ে খোদা আমারে যীশুখ্রিস্টের মতো ঝুলাইয়া রাখো অনন্তকাল ধরে পৃথিবী নামক এই দৃশ্যমান নরকে।